ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবাই সুস্থ আছে, ভালো আছে। আজকে সরস্বতী পুজো সবাই ভীষণ ভালো করে কাটাও। এবারে তো সরস্বতী পুজো দুদিন পড়েছে, আজকে আর কালকে। অনেকে কালকেরও করবে, অনেকে আবার আজকেও করবে। যেহেতু আমি বাড়িতে আছি, আজকে একটু টুকিটাকি দিয়ে দেবো। বিনা মন্দির পুজো তো হয় না, এমনি বাড়িতে আমি ঠাকুরকে যেরকম দিই রেগুলার ঠাকুরকে, ওইভাবে সরস্বতী ঠাকুরকে পুজো দেবো। ছেলেগুলি চুল কাটাবার রাতে শুয়ে আছে, এবার তুলতে হবে। চুলগুলি ভীষণ বড় হয়ে গেছে, কাটিয়ে দিয়ে স্নান টান করি। ঘরের ঠাকুরকে যেরকম দিই সেরকমই সরস্বতী পুজো একটু দেবো সামনে, অঞ্জলি একটু বাইরে দিয়ে আসবে ওরা। তো এই আর কি, সকালে চা হয়ে গেছে, এবার চা খাওয়া হবে। আর এদিকে পাশের বাড়িতে ওদের এই কুমড়ো গাছ আছে, দুটো কুমড়ো ফুল হচ্ছে, তাই দিয়েছি, দেখি কি বড়া হয় না হয় দুটো ফুল। আর এদিকে আপাতত সকালে চা করেছি, চা খেয়ে নিই। চাল ভিজিয়ে রেখেছি, আর এদিকে চা হয়ে গেছে, চা করে নিয়েছি। ছেলেদের এদিকে দুধ জাল দিলাম, দুধ জাল দেওয়া হয়ে গেছে। ছেলেগুলি এখনও ওঠাতে হবে, উঠি ততক্ষণ আমরা চাটা খেয়ে নিই। চাটা খেয়ে তারপরে ওদেরকে উঠিয়ে নিই। কাজকর্ম আছে, সকাল সকাল উঠে পড়েছি, যেহেতু বাড়িতে থাকা হয় না। তো আপাতত চাগুলি খেয়ে নিই, খেয়ে তারপরে কাজে হাত দিয়ে দেবো। আর পুজোটা একটু এরকম ঘরে আর কি ঘরের ঠাকুরকে পুজো দিই, ওই রকমই সরস্বতী ঠাকুরের একটু পুজো দিয়ে দেবো। ওকে তোলাতাম, ওই যে আমি দুটো জিনিস এনেছি, নীল দিয়ে দেখে। ওঠ দীপনীল, ওঠ 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 তাড়াতাড়ি। দেখো 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 অবস্থাটা দেখো, নামার ছিঁড়ি দেখো, এই যে এইভাবে নামছে। কোনো মানে কিছু কি বলবে দেখে। আরে এই দীপ, দীপ, এই দীপ, এই দীপ, দাঁড়া, গাড়িটা কি চালাচ্ছে? এটা কি হচ্ছে? হ্যাঁ, এটা কি হচ্ছে? এই যে অবস্থা, ছোটোটা উঠছে না, ছোটোজন উঠছে না, বড়জন মুখ হাত পা দিয়ে ঠাকুরকে উইশ করে এই এখন ব্রেকফাস্ট দেবো। আর এই যে এইভাবে এই কীর্তি করছে। এই ছোট কিছুতেই উঠতে চায় না, উঠতে চায় না তো উঠতে চায় না, এই অবস্থা সারাক্ষণ এই চলছে। মানে একে ওঠানো মানে দুঃসাধ্য ব্যাপার। ওট 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 ওট, উঠে পড়, উঠে পড়, উঠে পড়, আমি খাবার দিচ্ছি। দাদা কিন্তু হয়ে গেছে, আয় আয়, আর বেলা করে আবার একজন তো ওঠেনি। এই বড়োটাকে কমপ্লেক্স দিয়ে দিই ব্রেকফাস্ট। এবারে না ছোটো ছোটো কমপ্লেক্স আনি তো আমার তাতে ঠকায়, কিন্তু ওর বাবাকে বললে শুনতে চায় না, যার জন্য এবার একটা বড়ো কমপ্লেক্স নিয়ে এসেছি। এটা অন্তত সারা মাসটা যাবে ওদের। ওর বাবা শুনতেই চায় না, যে এইটায় লাভ বেশি। নে নে, এবার থেকে এই আনবি তো, তোর বাবা বলছে এটা আমার লাভ বেশি হয়, ভালো মতন খেতে পারবি না ভাই। যেটা ওরা আসলে তো তোর ছেলেরা তো একটা দিশা দুধ নেই, যা অবস্থা হয়ে রয়েছে। তারপর আজকে এখানে কী করে টিফিনে রুটি তরকারি করেছিলাম, কম পড়েছে। আমি আমার একটু মুড়ি চানাচুর নিয়ে নিয়েছি খাবো বলে। তারপরে ভাত হয়ে গেছে, রান্না বসাবো। তারপর একটু মুড়ি আর চানাচুর মেখেছি, খেয়ে নিই। আবার হেলথ বলে, এখানে আবার এই বড় ছেলে এখান দিয়ে খাচ্ছে, এই যে টিফিন খেয়েছে, এই মুড়ি মেখেছি। এই যে ভালো, তুই এখন খাচ্ছ? কি দিয়েছে এইভাবে বাঁধবে। যেহেতু বাড়িতে ব্রাহ্মণদের পুজো করায়নি না, তো অঞ্জলির একটা ব্যাপার থেকে, যেহেতু বাচ্চাগুলি পড়াশোনা করে, অঞ্জলির একটা ব্যাপার থেকেই যায়। তো এই চুলগুলি যা বড় হয়েছিল, চুল কাটিয়ে নিয়েছে। ওর বাবা বলছিল আজকে কাটাতে হবে না, অন্যদিন কাটাবে। আমি বললাম না, আজকেই টাইম আছে, আজকেই কেটে না, কারণ পরের দিন আর হবে না চুল কাটা। তো আজকেই ফাটিয়ে নিই, এই পরিষ্কার করে দিয়েছি, হাত পায়ে পায়ে সাবান দিয়ে রেডি করে দিয়েছি। ওরই দিয়ে বন্ধুবান্ধব যারা আসে, ওদের বাড়িতে একজন পুজো হচ্ছে, তো আমি বললাম, তো বলছে আজকে তো সারাদিন আছে, কালকে 10টা পর্যন্ত, তো অঞ্জলিটা দিয়ে আসুক। আর আমি এমনিতে বাড়িতেও পুজো করেছি, পুজো করতে হলে ঠাকুরমশাই তো দিইনি, এমনি
বাড়িতে যেরকম আমার ঘরের ঠাকুরকে দিই, বাড়ির ওই সরস্বতী ঠাকুরকে ওইভাবেই দিয়েছি, মা নিয়ে দিয়েছি, আমার এখনো স্নান করে হয়ে ওঠা হয়নি। তো এইভাবে ঠাকুরকে দেওয়া হয়ে গেছে, এদেরকে রেডি করে পাঠিয়ে দিয়েছি। বন্ধুর বাড়ি থেকে অঞ্জলিটা দিয়ে আসুক, আর রান্নাও এখন বাকি আছে, কাঁচা ধোয়া কিছুটা, এদের স্নান করলো সেই জামা কাপড়গুলি কেচে দেবো, তারপর আবার রান্নাটুকু বাকি আছে সারবো। এই এখন ছেলেদেরকে পাঠাচ্ছি, ওর বাবা দিয়ে আসবে বন্ধুর বাড়িতে। এনে যা একটা বই কোথায়? ছেলেটা আবার বই ফেলে এসেছে। বাবা দক্ষিণা দেবে, দিয়ে যা। হ্যাঁ যা। মাছ নিয়েছি, আর এদিকে ফুলকপি কেটে নিয়েছি, আর এদিকে বিনস আর আলু কেটে নিয়েছি, এগুলো ধুয়ে একবারে একটা মাছের ঝোল বসাবো। এদিকে মাছ ভাজতে দিয়ে দিয়েছি। সপ্তাহে একটু লঙ্কা পিষিয়ে রাখলে ভালো হয়, রান্না করতে সুবিধা হয়, যার জন্য একটু লঙ্কাগুলো একটু পিষিয়ে রাখি। এক সপ্তাহ অন্তত চলবে, হয়তো এক সপ্তাহ, না হলে আর একবার একটু কুচিয়ে নেব। এই হচ্ছে ব্যাপার। কাজ করতে করতে দেরি হয়ে গেল, তারপরে যাই হোক আজকে ঘরে ছিলাম, যেহেতু ঘর পরিষ্কার করতে মানে সকাল দিয়ে এক তো হচ্ছে সরস্বতী পুজো, আর দ্বিতীয় হচ্ছে কাজকর্ম সারতে সারতে বেলা হয়ে গেল এই করতে করতে, আর প্রায় সন্ধ্যা হয়ে গেছে, 6:30 বাজে। তো যাই হোক রোববার আমার তো কিছু কাজকর্ম এক্সট্রা থেকেই থাকে, বাথরুম পরিষ্কার হলো, কাঁচা ধোয়াগুলো সব করে ঠরে উঠে আপাতত বসেছি দুটো ভাত নিয়ে। আর দুই ছেলে আজকে ওইখানেই বাড়িতে, মানে রান্নাবাড়ি করাটাই আমার বৃথা হলো, কারণ বাড়িতে এরা কেউ খায়নি। যেখানে বলেছিলাম যে ওর বন্ধুর বাড়িতে অঞ্জলি দিতে যাবে, তো সেখানে গিয়ে ওইখানেই দাঁড়িয়ে পড়লো, আর অঞ্জলি দিতে গিয়ে তো সঙ্গে সঙ্গে হয়নি, তারপরে খানিকক্ষণ দাঁড়িয়ে পড়লো, দাঁড়িয়ে পড়া মানে তখন ওদের ব্রাহ্মণ আসেনি, তো পুজো দিতে দিতে অনেকটা বেলা হয়ে গেল। তারপরে ওখান দিয়ে আবার ফল প্রসাদ খিচুড়ি ভোগ খিচুড়ি খেয়ে টেয়ে বাড়ি এসছে। আমার যে রান্না পুরোই ধরা রয়েছে, তারা আর কিছুই খায়নি, তো এগুলি সবই পড়ে রয়েছে। তো আর কেউ কিছু খায়নি, শুধু বাবা খেয়ে বেরিয়ে গেল, নাইটে আছে, তা আর মাও খায়নি। যাই হোক ওগুলি সবই পড়ে আছে, খাবার ধরে রেখে দিয়েছি। আমি দুটো ভাত নিয়ে বসেছি, ধোয়া উঠছে ভাতের থেকে, এই দেখতেই পাচ্ছি ভাতের থেকে ধোয়া উঠছে ভাতের থেকে, তাই এই হচ্ছে ব্যাপার। আমি দুটো ভাত নিয়ে বসেছি, মা ওখানে চা করছে, তারপর তো আমি দুটো খেয়ে দিয়ে ভাবছি কালকে একটুখানি ছেলেদের নিয়ে বেরাবো বলছে, একটু বইমেলায় যাবো। প্ল্যান তো ছিল আজকেই বেরাবো, সরস্বতী পুজোর দিন, কিন্তু হয়ে উঠলো না, এত বেলা হয়ে গেল সব করতে করতে। যাই হোক ভেবেছি কালকে সকাল বেরোবো, সকাল আবার ফিরে যাবো। ইচ্ছা তো হচ্ছে কালকে বইমেলায় যাওয়া। এখন আপাতত দুটো খেয়ে নিই, তোমাদের সাথে বলি রান্না কী করেছিলাম। চাটনি করেছিলাম, পাঁপড় ভেজেছিলাম, আর হচ্ছে গিয়ে ওদের মাছের ঝোল করেছিলাম, ফুলকপি আলু আর বিনস দিয়ে মাছের ঝোল করেছিলাম। রুই মাছের ঝোল, মাছ একটু বেশি করে এনেছিলাম, ফ্রিজে তোলা রয়েছে। আর এদিকে আমি করেছিলাম পনির আলুর তরকারি, তো ওই আছে আপাতত, ওই দিয়ে আপাতত উচ্ছে আলু ভেজেছিলাম, পনির আলুর তরকারি করেছি। আর এদিকে আর আছে গিয়ে হচ্ছে তোমার চাটনি পাঁপড়টা নিয়ে খাবো। তো কালকে রাতে যেখানে বলা ছিল সরস্বতী পুজো, তো কালকের ওইভাবে গেছে আমাদের। তা আজকে একটু ছুটি নেওয়া হচ্ছে, কেননা ছেলেদের নিয়ে একটু বইমেলায় যাবো। এখন বাজে প্রায় 12টা বাজতে 10 মিনিট বাকি। এদিকে মা রান্নাবাড়ি করছি, যা টুকিটাকি করার কথা ভেবেছিলাম, রান্নাবাড়ি করবো না আজকে, কেননা কালকে যা ছিল সেই দিয়েই চালাবো। আর এদিকে যে ভাই সকালবেলা এসছে, দিয়ে ওই টিফিন করছি, বিকালে যাবে গিয়ে। এই তো টিফিন দিয়েছি বলতে ওকে রুটি হয়েছে, রুটি আর আলু চচ্চড়ি, আর একটু স্যালাড দিয়ে দিয়েছি, এই খাচ্ছে। আর এদিকে মা যেটুকু ছিল কালকে রান্নাবাড়ি তো ছিলই, আজকে একটুখানি মাছের ঝোলটাই, কালকে ছেলেরা যেহেতু খায়নি মাছের ঝোলটাই ঠিক করে নিয়েছে। আর আমি যেগুলি কাঁচাগুলি ছিল সেগুলি কেচে নিয়েছি, কেচেদের আমারও মানে সকালবেলা খাওয়া দাওয়া করিনি, যেহেতু টিফিন সেইভাবে করিনি। একটা ডিম রুটি ভেজে খেয়ে যাবো হচ্ছে বইমেলায় ছেলেদেরকে নিয়ে। এইবারে আর কোথাও বেরানো হয়নি বলে বইমেলা একটা টার্গেট করেছি, ওখানেই নিয়ে যাবো। ওর বাবা তো সময় পেলো না, যেহেতু ওর বাবা ডে নাইট মিলিয়ে আজকে এবার রাতে বাড়িতে ফিরবে, তো আমি ছেলেদেরকে নিয়ে বেরিয়ে যাই। আর আপাতত সব হয়ে গেছে, ছেলেদেরকে স্নান করাবো, কাঁচা দেওয়া যেটুকু ছিল স্নান করিয়ে এবার ওদেরকে খাইয়ে দিয়ে দুটো ভাত খাবো, যেহেতু কালকে আর ওর ভাত খাইনি, খিচুড়ি প্রসাদ খেয়েছে ওখানে, তো ভাত একটু খাইয়ে মাছের ঝোল যেটা আছে ভাত খাইয়ে নিয়ে বেরিয়ে যাবো। আপাতত আমি টিফিনটা করে নিই, একটু ডিম রুটি ভাজবো, ভেজে খেয়ে ওদেরকে স্নান করাবো, খাওয়াবো, তারপরে নিজে স্নান করবো। ডিম রুটির জন্য একটুখানি কেটে নিয়েছি, মানে টমেটো বলছি, এটাকে ডিম টোস্ট করবে বলে এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু আদা কুচিয়ে নিয়েছি, আর এখানে একটু শসা পেঁয়াজ স্যালাড কেটে নিয়েছি। ছেলেদের বেলের পানা করে দিয়েছি, ওরা খেয়ে নিয়েছে। এবার আমি একটু করে ভেজে রুটি ভেজে খাবো।
বাড়িতে যেখানে গেছিলো অঞ্জলি দিতে, সেখান থেকে আবার রাত্রিবেলায় ভোগ দিয়ে গেছিলো, খিচুড়ি ভোগ। এটা ছেলেরা খায়নি, আর এটা রয়ে গেছে। এটা গরম করে মা খেয়ে নেবে, তাই একটু নুন মিষ্টি দিয়ে ঠিক করে দিলাম। এটা টিফিন বয়ে মা খেয়ে নেবে। লোকটা করতে দিবি তো। খিচুড়ি খাচ্ছি। নাতি বন্ধুর বাড়িতে খিচুড়ি দিয়ে গেছে কাল, তাই গরম করে খেলাম। টিফিন হয়ে গেল আমার। নাতিরা কাল ওখানে খেয়েছে। আর এদিকে আমি একটুখানি ডিম টোস্ট ভেজে নিচ্ছি। কেন, ছেলেরা ভাত খাবে, আমি আর ভাত খাবো না। ছেলেরা ভাত খাবে, আমি আর ভাত খাবো না বলে আমি একটু নিয়েছি। আর এই এই সন্দেশটা তোমাদের দেখাচ্ছি। শুক্রবার দিন এটা আনা হয়েছে, ওর বাবা কিনেছিল শুক্রবার দিন। সেই শুক্রবারের সঙ্গে সবাইকে খাইয়ে দিয়েছি, আমারটা পড়ে রয়েছে। আজকে ভাবলাম যেহেতু আমি ভাত খাবো না, সেহেতু আমি আমারটা খেয়ে বেরাই। তো এই রুটি আর এইটা একটু স্যালাড কেটে নিয়েছি। স্যালাড কেটে এইটুকু খেয়ে স্নান করে বেরিয়ে যাবো। ছেলেদেরকে স্নান করে আগে ওদেরকে ভাতটা খাইয়ে দিই। ওরা তো যাই হোক, বাইরে যা খাবো টুকিটাকে একটু ফুচকা টুচকা, কিন্তু ওদেরকে একটু ঘরের ভাতটা খাইয়ে নিয়ে যাই। আর আমার এই সন্দেশটা খেয়ে শুক্রবারের সন্দেশ, আজকে সোমবার, তো খেয়ে নিই। আর ওদিকে বড় ছেলে একটু উৎপাত লেগেই রয়েছে। একটু বাবার গ্লাসটা দেখে নিয়েছিস, বাবার গ্লাসটা দেখে। এই আজকে ভাতে দিয়েছিলাম গাজর, নিয়েছিলাম গাজর, আলু, সিম, এগুলি সব ভাতে দেবো। আর এখানে নিয়ে নিয়েছি একটু জিরে ভেজেছি, লঙ্কা ভেজেছি সর্ষের তেলের মধ্যে, এইটা এর মধ্যে মেখে দিয়ে দেবো। আর এদিকে করেছি হচ্ছে গিয়ে মাছের ঝোল, যেটা কালকের ছেলেরা খায়নি, ওটাই একটু ঝোল বাড়িয়ে নিয়েছি। আলু আর একটু দিয়ে, আলু বিনস দিয়ে একটু ঝোল বাড়িয়ে নিয়েছি। এই হচ্ছে আজকের মেনু। এই দিয়ে ছেলেদেরকে খাইয়ে নিই, বেরিয়ে যাবো। আপাতত এগুলি মেখে নিই। স্নান হয়ে গেছে, ছেলেদেরও স্নান করে দিয়েছি, আমিও স্নান করে নিয়েছি। এবার ভাবছি মায়ের করতে করতে বেলা হয়ে যাবে, তো আমি ঠাকুরটা দিয়েই যাই। তো এই জন্য ভাবলাম ঠাকুরটা দিয়ে একবারে বেরিয়ে যাই। এখন বাজে প্রায় 2 বাজতে যায়, 2 বাজতে 10 বাকি বাজে। সেই জন্য ভাবলাম ঠাকুরটা দিয়ে তারপরে বেরিয়ে যায়। এখন আমার মাও কিছুটা কাজ হালকা হয়ে যায়, সেই জন্য ঠাকুরটা দিয়েই বেরাচ্ছি। এইটা হলো কোবরা প্ল্যান্ট, জানেন তো? কোবরা প্ল্যান্ট। বাস পেয়ে যাবো, বাস নিয়ে তারপরে রাসবাড়ি নামবো। ভালো অ্যালবার্ট আছে। হ্যাঁ কি আছে? সার্ভে হচ্ছে 2 মিনিট কথা বলে যাবে ছোট করে। ঠিক আছে, এই বইমেলায় গিয়ে ছেলেগুলি বায়না করছে, মা এটা খাবো, ওটা খাবো, আর এটা খাবো, ওটা খাবো। আমি বলছি কী খাবি না আইসক্রিম খাবে। ওদের তো যত সব কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, চিপস, তোমরা জানোই। আমার আগের ভিডিওগুলি যদি কেউ দেখে তবে সেগুলিতে দেখতে ওরা এইসবই পছন্দ করে। তো আইসক্রিম খেতে খেতে আজকে তো আর বই টই সেরকমভাবে আমি কিছু কিনিনি। কিনতে দেখলাম এখানে একটা কুইজ হয়েছে। কুইজে গিয়ে নাম দিয়েছিলাম, সেখান থেকে প্রাইজ পেয়েছিলাম, 2টো টি-শার্ট পেয়েছিলাম। এখানে আবার ওখান থেকে টি-শার্ট পেয়েছিলাম। তারপরে আবার কিছুটা হাঁটতে দেখি এখানে বেশ একটা স্ল্যাপের মতন করেছে, আর এখানে 2টো এরকম বেশ ডল টাইপের রেখেছে। আমার এত কিউট লেগেছে। সবাই ওখানে গিয়ে সেলফি তুলছে, ছবি তুলছে, হ্যান্ডশেক করছে। তো আমিও সেইভাবে 2টো ছেলেকে বলছে, ওরা তো ভয় মনে যেতে চাইছে না। আমি একটা ছবি তুলেছি, একটা হ্যান্ডশেক করেছি। বেশ ভালো লাগছে। যদি বইমেলার নতুনত্ব দেখলাম এইবারে। আর আমাদের এখান থেকে বইমেলার ওখানে গিয়ে না ভীষণ অসুবিধা হয়েছে। ময়দানে যেরকম আমাদের ছিল প্রতিবার যাওয়া হতো, এইবারে তো জোর করে আমি গেছি, গত করে যেহেতু আমার যাওয়া হয়নি। আর এখানে দেখছি এই যে কিউট 2টো
ডল টাইপের রেখেছে, আমি নামটা ঠিক তোমাদের বলে উঠতে পারলাম না, কমেন্টে তোমরা জানো ওই দুটো কী নাম। আমার বেশ ভালো লেগেছে, আমি তো হ্যান্ডশেকও করেছি, দাঁড়িয়েছি, একটা ছবিও তুলেছি, সেলফি তুলেছি, বেশ ভালো লাগছিলো। আমার বইমেলার নতুনত্ব লাগলো এটা, কোনোবার এরকম একটা চোখে আমার পড়েনি খুব একটা। তো বইমেলা থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে গিয়ে এবার যেহেতু দুই ছেলে আর আমি রয়েছি, হাতে একা একা এখান থেকে যেতে হচ্ছে, আর ব্যাগ ঠ্যাগগুলি রয়েছে, তাই দুই ছেলে বলছি চ তাড়াতাড়ি করে বাড়িতে, তাড়াতাড়ি তুলতে তাও 7:30 বেজে গেছে এখান থেকে। তা যাওয়ার পথে দেখলাম নানা রকম টুকি থেকে অনেক কিছু বসেছে, উডেনের জিনিসপত্র নিয়ে একটা লোক বসেছে, অনেক কিছু বসেছে, আর ভালো লাগলো, মনে হচ্ছিল সবই একটা করে আইটেম কিনে নিয়ে যাই, বাট সব তো নেওয়া সম্ভব না, পকেটটাও দেখতে হবে। তো ওখানে যেটা আমার একটা কাজের জিনিস লেগেছিলো সেটা হচ্ছে একটা হামুল দিস্তা একটা নিয়ে নিয়েছি একটু কমের মধ্যে। তারপরে এখানে বাস পেয়ে গেছি, একটাই ডাইরেক্ট বাস পেয়ে গেছে আমাদের ওখানে যাওয়ার। তো বাস পেয়ে ওটার মধ্যে উঠে বসি, প্রথমে তো সিট পাইনি, পরে গিয়ে সিট পেলাম। তো বড়ো ছেলে আবার আমার কাঁধের মধ্যে ঘুমিয়ে পড়েছিল, এক জায়গায় সিট পায়নি, ছোটো ছেলে আবার পেছনে ছিল। তো এইভাবে যাই হোক বইমেলা থেকে বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে এই যে মাকে বলছি মা রুটি হয়ে গেছে, রাতে মা বলছে হ্যাঁ রুটি হয়ে গেছে, আর ওই টুকিটাকি যা জিনিসপত্র কিনেছি সেগুলি তোমাদের সাথে শেয়ার করবো। আর মাকেও বলছিলাম মা এই অবস্থা দেখো চোখ মুখের কী অবস্থা হয়ে গেছে। তো বাড়িতে ঢুকে আবার সেই কাজকর্মগুলি রয়েছে। তারপরে ছেলেগুলিকে বললাম তো এটা তোরা চেঞ্জ করে নে, চেঞ্জ করে হাত পা মুখ ধুয়ে নে, এবার তো রাতের খাবার খাওয়াতে হবে। তো এই আর কি তোমাদের সাথে শেয়ার করে দিই কী কী পেয়েছিলাম বইমেলা, আর কী কী নিয়েছি আমি বইমেলায় গিয়ে। বই জানা কিনলাম, বই কিনতেই পারিনি সত্যি কথা বলতে, যে একটা বই বেশ পছন্দ হয়েছিল, বাট ওটা নেওয়া হলো না, ভাবলাম কয়েকটা দোকান ঘুরে যাই তারপরে গিয়ে আবার ওইখানে নেবো, তা সেটা আর হলো না, যেহেতু একা গেছে তখন স্টল থেকে বেরিয়ে গেছে, আর খুঁজতে চেষ্টাও করলাম না। যাই হোক পরের বার আবার যাবো ওখানে, তো এই আশা নিয়েই রইলাম। তো আপাতত আজকের মতন ছেলেদেরকে খাইয়ে ঠাইয়ে দিয়েছি, এবার আমিও ফ্রেশ হয়ে রেডি হবো। আজকের মতন ব্লগটা এখানেই রাখলাম, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার হাজির হয়ে যাবে এরকম একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতন বাই, টাটা, গুড নাইট।